বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সন্ধেবেলা একটু মজাদার কিছু খাওয়ার জন্য নতুন কিছু ট্রাই করব। প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সয়া চাংস বা সয়াবিন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা করে ভালো করে রস বের করে নেব, মানে সরি জল। সয়াবিনের মধ্যে যে জলগুলো আছে সিদ্ধ করার পরে সেই জল ভালো করে যতটা সম্ভব চিপে চিপে জলটা বের করে নেব, যাতে কোনো জল না থাকে। এরপর এটা মিক্সারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। একদম পেস্ট বানাবো না, একটু মোটা মোটা করে পেস্ট করে নেব। এই দেখো আমি এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর সয়াবিনের এই কিমাটা একটা প্লেটে নামিয়ে নেব। এরপর আমি এখানে দুটো আলু আগে থেকে বয়েল করে রেখেছিলাম, এরপর ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে আমি এখানে মশলা দেব। এখানে মশলার মধ্যে দিচ্ছি আমি রসুন, আদা এবং লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এরপর পরিমাণ মতো লবণ এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। এরপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সঙ্গে চাট মশলা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। সেই সঙ্গে আমি এখানে কিছু পরিমাণ 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার যোগ করব। এরপর ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য, যতটা প্রয়োজন হবে তোমরা সেই হিসাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করবে। এরপর আমি এটা ভালো করে মেখে নিয়েছি, দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি এটা হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে নেব। তোমরা যেরকমভাবে শেপ দিতে চাও তোমরা সেইভাবে শেপ দিতে পারো। আমি এখানে একটু কোনা 3 কোনা টাইপের করব, গোল গোলও করছি, আবার 3 কোনাও করব। তোমাদের যেরকম পছন্দ শেপ দেওয়ার তোমরা সেরকম শেপ দিয়ে নিও। আমি এবার আমি কিমা দিয়ে টিক্কির আকারে তৈরি করে নেব। দেখো আমি এখানে তৈরি করে নিয়েছি টিক্কি। এরপর আমি এখানে 2 থেকে 3 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 2 চামচ ময়দা নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেই সঙ্গে এর সঙ্গে মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে চামচে করে গুলিয়ে নেব, পাতলা না করে একটু মোটা টাইপের ব্যাটার বানিয়ে নেব। দেখো এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর সেই সঙ্গে এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব এটা। এরপর এছাড়া তোমরা এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু অন্য টেস্ট দেওয়ার জন্য এখানে কর্নফ্লেক্স ব্যবহার করছি। এরপর ওই টিক্কিগুলো আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ভালো করে কোট করে নেব। এখান থেকে তুলে ভালো করে এরপর কর্নফ্লেক্সের সঙ্গে কোট করব, যাতে একটু ফাঁকা না থাকে। পুরো কর্নফ্লেক্সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই টেস্টি তৈরি হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। সন্ধেবেলার কিছু খেতে চাইলে এটা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। এই দেখো আমি এখানে সমস্ত টিক্কিগুলো এখানে ভালো করে কোট করে নিয়েছি কর্নফ্লেক্সের মধ্যে। এরপর তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি ধীরে ধীরে এগুলো ছেড়ে দেব। মজাদার একটি রেসিপি, তোমরা সন্ধেবেলার জন্য অবশ্যই ট্রাই করো। বাচ্চারা খুবই আনন্দের সহকারে খাবে, হেলদি এবং টেস্টি। এবার আমি এখানে ধীরে ধীরে এপিট ওপিট উল্টে ভালো করে কুরকুরে হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো এইভাবে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। চিকেন কেএফসি খেয়েছো অবশ্যই, এটা সয়াবিনের কেএফসি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এখানে সসের সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে চাটনি বা পুদিনার চাটনির সঙ্গেও সার্ভ করতে পারো, খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে আর আমাকে জানিও কেমন হয়েছে।